আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের ৭১ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছি। এখন ৭২ নম্বর পৃষ্ঠা থেকে তোমাদের সাথে আলোচনা করব। ধারাবাহিকভাবে আলোচনা করছি যাতে তোমরা ভিডিওগুলো সহজে এবং গোছালো আকারে ধারাবাহিকভাবে সাজানো আকারে পাও, তার জন্য। চলো এখান থেকে দেখে নেই কি বলেছে ওরা। ৮৪টি রঙিন কাগজ আছে। যদি এই কাগজগুলো ৪ জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে? তাহলে এটা যদি আমরা ভাগটা দেখি, ৮৪-র মধ্যে গেলে মাঝখানে হলো কত? ৮৪, ৪ দিয়ে ভাগ করবো, তাই তো? ৪ ৮-এ কয়বার যাবে? ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ঠিক আছে। বিয়োগ করার পর ৮ থেকে ৮ চলে গেলে 0, আর কিছু থাকে না। এই 4টা নামালাম। ৪ ৪-এ কয়বার যাবে? একবার যাবে। ৪ একে ৪, তাহলে এখানে হলো 0। তাহলে কত পাচ্ছি? ২১ পাচ্ছি। তাহলে প্রত্যেকে ২১টা করে কি পাবে? কাগজ পাবে। তাহলে এখানে যদি ভাগ করে ২০ আর ১ যোগ করলেও ২১। তোমরা চাইলে এভাবেও করতে পারো। এখানের মধ্যে ওরা কি করেছে, ৮০ থেকে কি করেছে, 4কে আলাদা করে ফেলেছে। আগে ৮০টা করেছে, এরপরে আলাদা করে ১ বের করেছে। এভাবে থেকে এটা সহজ হবে তোমাদের জন্য। ভাগ করি। আগে আমরা একভাবে শিখে নিই এগুলা। ৩৬ ভাগ ৩। দেখো, প্রথমে ৩৬কে ৩ দিয়ে ভাগ করব। তাহলে ৩ ৩-এ কয়বার যাবে? একবার যাবে। ৩ একে ৩ লিখলাম। ৩ থেকে ৩ চলে গেলে 0, আর কিছু থাকে না। ৬টা নামালাম। ৩ ৬ কবে যাবে? 2বার যাবে। ৩ দুগুণে ৬, তাহলে উত্তর কত? ১২। ঠিক আছে। এভাবে করে তোমরা সবগুলো করতে পারবে, কিন্তু তোমাদেরকে যেভাবে করতে বলেছে, প্রথমে তোমরা এখানে ব্লক ব্যবহার করে হিসাব করবে। ৩০ আলাদা আনলে এবং ৬টা আলাদা আনলে, এভাবে প্রতিটা আলাদা আলাদা কি করলে? ভাগ করলে। মানে এখানে ১০ একটা এখানে দিলে, এখানে দিলে একটা, এখানে দিলে একটা, তারপর এখান থেকে ১ ২টা এখানে, ১ আরও ২টা এখানে, ১ আরও ২টা এখানে, এভাবে করে করে ভাগ করেছে। মানে কত আসছে? ১২ আসছে প্রতিবারে। তো এইভাবে এত কষ্ট করে না করে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেইভাবে তোমরা চাইলে সবগুলো করে ফেলতে পারো। শেষেরটাও চাইলে করতে পারো। যেমন এখানে আছে কত? ৭৭। কত দিয়ে ভাগ করব? ৭ দিয়ে ভাগ করব। ৭ ৭-এ কয়বার যাবে? একবার যাবে। ৭ একে ৭, আবার 7 চাইলে এখান থেকে বিয়োগ করলে 0 থাকে, আর 7টা নামালাম। ৭ ৭-এ কয়বার যাবে? একবার যাবে। ৭ একে ৭, তাহলে কত হলো? ১১ হলো। এরপর দেখো, রেজার কাছে 14টি কমলা লেবু আছে এবং সেগুলো সে তার 4 বন্ধুকে সমানভাবে বিতরণ করতে চায়। প্রত্যেকে কয়টা করে পাবে? আছে কয়টা? 14টা আছে তার কাছে, ঠিক আছে। কয় বন্ধুকে দিতে চায়? 4 বন্ধুকে দিতে চায়। তাহলে সে প্রত্যেকে কতটা করে পাবে? আমরা যদি 14কে ভাগ করি 4 দিয়ে, 4 14-তে কয়বার যাবে? দেখো, গুণ করে দেখো। 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16 হয়ে যাচ্ছে। তো কমলা লেবু কি 16টা আছে? নেই। তাহলে আর ছোটটা ধরতে হবে। তাহলে 3 4 কত হয়? 12 হয়, ঠিক আছে। বিয়োগ করার পর আর কত থাকে? 2টা। তাহলে তার 3 বন্ধুকে দিতে পারবে এবং আরও অবশিষ্ট কয়টা করে থেকে যাবে? 4টা থেকে যাবে। তাহলে ভাগফল আসবে কত? 3, কিন্তু অবশিষ্ট আরও কয়টা থেকে যাবে? আরও 2টা এখানে থেকে যাবে। যেমন এটা যদি ভাগ করো তাহলে অবশিষ্ট কত থাকছে? অবশিষ্ট থাকতেছে 2, কিন্তু তুমি যদি প্রতিজনকে 4টা করে দিয়ে দাও, কমলা লেবু 2টা কম পড়ে যাচ্ছে। তাই আমরা কি করব? 3টা করে দিব এবং অবশিষ্ট 2টা রেখে দিব। এটাকে বলা হয় কি? দেখো, এই যে 14কে, এটাকে বলা হয় ভাজ্য, এটাকে ভাজক এবং এটাকে ভাগফল। অবশিষ্ট যেটা সেটাকে বলা হয় ভাগ শেষ, ঠিক আছে। মনে থাকবে, এটাও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ভালো করে এটা মুখস্থ করে ফেলবে। 1 নম্বরে দেখো এখানে কি বলেছে, তোমার কাছে 19টি চকলেট আছে। যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে 3টি করে চকলেট দাও তবে কতজন বন্ধুকে চকলেট দেওয়া যাবে? এখানের মধ্যে আমরা যদি ভাগটা করে নিই তাহলে 19কে 3 দিয়ে ভাগ করলে কত? 5 500, এবং অবশিষ্ট আরও 4টা বেঁচে যাচ্ছে। কিভাবে আমরা যদি করি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানের মধ্যে দেখো কিভাবে করবে। 19 চকলেট কয়টা? 19টা। ভাগ করব কয়জনের মধ্যে? 3 জনের মধ্যে। প্রত্যেকে কতটা করে পাবে আমরা দেখব। তাহলে 3-এর নামটা পড়বো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 কত? 21 হয়ে যাচ্ছে। তো আমার কাছে তো চকলেট আছে 19টা, আমি কি 21টা দিতে পারবো মানুষকে? পারবো না। তাহলে আমার কম ধরতে হবে। তাহলে কত ধরতে হবে? 3 6 কত? 18। তাহলে 18 বিয়োগ করলে আরও একটা বেঁচে থাকতেছে। তাহলে আমি যদি প্রত্যেককে 6টা করে দেই তাহলে আরও আমার কাছে একটা থেকে যাবে। আরেকটা বিষয় এখানে খেয়াল রাখার হলো, তোমার ভাজক যেটা, অবশিষ্ট ভাজকের তুলনায় সবসময় কম থাকতে হবে, বেশি থাকতে পারবে না। যেমন এখানে ওরা যখন বাদ দিছে এখানে 4টা থেকে গেছে, তাহলে এটা অঙ্কটা হয় নাই। তোমার ভাজক থেকে কি থাকতে হবে? অবশিষ্ট কম থাকতে হবে। যেমন এখানে 3, এখানে কত? 1। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে ওই জিনিসটাই বোঝানো হয়েছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। মানে অবশিষ্ট সবসময় কি হবে? ভাজকের থেকে কম হবে, বা ভাজক সবসময় বেশি হবে,
অবশিষ্টর থেকে। এরপরে কি বলেছে দেখো, এখানে ভাগ করি 9/2। তাহলে ভাগ করলে 9 এখানে কয়বার যাবে, 4বার যাবে। 4 দুগুণে কত, 8, আরও 1 অবশিষ্ট থাকতেছে। ঠিক আছে, এখানের মধ্যে সবগুলো এই ধরনের অঙ্কই হবে। 7 নাম্বারটা যদি করে দেখি, 71 কত দিয়ে ভাগ দিব, 8 দিয়ে। তাহলে 8 এখানে কয়বার যায়, 8 নং হয়ে যায় 72, কিন্তু আছে 71, তাহলে 9 দিয়ে দিতে পারবো না। তাহলে 8 8 কত, আমরা যদি এখানে 8 নাম্বারটা করি 41, 6 দিয়ে ভাগ করবো, 6 কে 6, 6 দুগুণ 12, 6 41 কয়বার যাবে, 6 6 36, 6 7 কত হয়, 6 7 42 হয়ে যাচ্ছে। তাহলে 41 থেকে বেশি, তাহলে 6 কে 6 দিয়ে করতে হবে, 6 6 36। তাহলে বিয়োগ করলে এখানে আর কত থাকবে, বিয়োগ করলে এখানে আর 5 অবশিষ্ট থাকবে। সেম এখানে 3 নাম্বারটা যদি দেখে নিই, 30 সেন্টিমিটার লম্বা একটি ফিতা আছে। ফিতাকে 4 সেন্টিমিটার করে কয়েকটি টুকরায় কেটে নেওয়া হলো। আমরা 4 সেন্টিমিটার দৈর্ঘ্যর কয়টি টুকরা পাবো, ফিতার কতটুকু অবশিষ্ট এখানে থাকবে। চলো আমরা এটা দেখে নিই। এখানের মধ্যে আছে দেখো, 30 সেন্টিমিটার ফিতা নিয়ে 4 সেন্টিমিটার করে কয়েকটি টুকরা কাটি। এখানে কাটা হলো, কাটলে এখানে কত পাওয়া যাচ্ছে, 30কে 4 দিয়ে ভাগ করলে কত, 7 পাওয়া যাচ্ছে, এবং অবশিষ্ট আরও 2 সেন্টিমিটার থেকে যাচ্ছে। নিচের খালি ঘরগুলো পূরণ করি। একটি করে এখানে দেখিয়ে দিয়েছে ওরা। এখানের মধ্যে দেখো, প্রথমে 10, আমাদেরকে যে কোনোভাবে এদিকের অঙ্কটা করে কত মিলাতে হবে, 10 মিলাতে হবে। 4কে 2 দিয়ে গুণ, 4কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 8-এর সাথে 2 যোগ করলে কত হয়, 10। এরপর দেখো এখানে আছে 16, 16কে আমরা কিভাবে ভাঙলে এখানে কত করতে পারবো, 16 করতে পারবো। 6কে যদি আমরা করি 2 দিয়ে, 6 দুগুণে 12, তাহলে আরও কত যোগ করতে হবে, 4 যোগ করতে হবে। সেম এভাবে এগুলোও করব। এখানে আছে কয়টা, 31টা। তাহলে আমরা যদি করি 8 3 8 24, আরও 7টা গুণ করি 24-এর সাথে, মোট কয়টা হয়, 31টা হবে। এখানে আছে কয়টা, 33টা। তাহলে 33কে যদি আমরা করি, এখানের মধ্যে 7 গুণ 4, 4 সাথে কত, 28, 28-এর সাথে 5 যোগ করলে কত হবে, 33 হবে। এখানের মধ্যে দেখো এগুলো আছে 29টা, 6 গুণ 4, 4 6 কত, 24, 24-এর সাথে 5টা যোগ করলে কত হবে, 29 হবে। এখানে আছে 31টা, যদি করি 7-এর সাথে 4 গুণ করলে এবং 3 যোগ করলে কত হয়ে যাবে, 31টা হয়ে যাবে।